নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো সেদ্ধ ডিম দিয়ে বাঁধাকপির ঘন্ট। এখানে একটা বাঁধাকপি নিয়েছি, 3টে ডিম, একটা আলু, একটা টমেটো। এই হচ্ছে আমার বাঁধাকপি রান্নার মেইন জিনিসগুলো। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। যেই মশলাগুলো নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা আর লাল পাকা লঙ্কা। এটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। এই মশলাটাই আমি রান্নায় ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার যে আলুটা নিয়েছিলাম ছোট ছোট পিস করে, এটাকে কেটে নুন হলুদ করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুটা এত সুন্দর করে ভাজতে হবে কারণ রান্নায় পরবর্তী সময়ে রান্নায় ব্যবহার করলে যাতে বেশি সময় না নেয়। লাল লাল করে আমি আমার আলুটাকে ভেজে নিচ্ছি যাতে 90% কুক হয়ে যায়। দেখুন, একদম লাল করে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এই তেলটাতেই আমি যে 3টে ডিম নিয়েছিলাম, এই 3টে ডিমকে পিস করে সেদ্ধ করে পিস করে কেটে লাল করে ভেজে নিয়েছি। বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি। 1 বাটি বাঁধাকপি হয়েছে। রান্নার সময় বাঁধাকপিটা মজে গিয়ে অনেকটাই কমে যাবে। আর একটু সামান্য পরিমাণে সাদা তেল যোগ করলাম, আমি এটা সাদা তেলই করেছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নও দিয়ে খুব সুন্দর করে গন্ধটা বেরোলে আমি বেটে রাখা যে মশলাটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লাল লঙ্কা, লাল পাকা লঙ্কা আর আদার মিশ্রণটা ফোড়নের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই মশলাটাই এই বাঁধাকপির ঘন্টের টেস্টটা দুর্দান্ত বাড়িয়ে দেয়। আপনারা এইভাবে একটা মশলার মিশ্রণ তৈরি করে এই রান্নাটা করে একবার হলো ট্রাই করবেন। এবার নর্মাল যে মশলাগুলো, গুঁড়ো মশলা ব্যবহার করি, এগুলি আমি যোগ করে দিলাম। ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, সামান্য ধনে জিরে গুঁড়ো। বাটা মশলার সাথে এটাকে কষিয়ে একটু প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে রান্নার টেস্ট ততই দুর্দান্ত হয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়ে আমি কুচানো বাঁধাকপিগুলো মশলার সাথে দিয়ে দেব। এই পর্যন্ত যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি সামনে এগিয়ে যেতে পারবো আর কাজ করার খুব উৎসাহ পাবো। এবার মশলার সাথে হাই হিটে আমি বাঁধাকপিটাকে 5-6 মিনিট নাড়াচাড়া করব যাতে বাঁধাকপিটা থেকে খুব একটা জল না বেরোয়। এরকম করে কষিয়ে বাঁধাকপিটাকে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়। এবার 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি বাঁধাকপিটাকে কষিয়ে নেব। দেখুন, আমার বাঁধাকপিটা খুব একটা জল বেরোয়নি। আগে থেকে যেহেতু বাঁধাকপিটাকে সাঁতলে নিয়েছি হাই হিটে, তার জন্য এবার আলুটাকে যোগ করে দিলাম। আলুটাকে দিয়ে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। আপনারা যারা বাঁধাকপি আর ডিম দিয়ে এরকম একটা বাঁধাকপির ঘন্ট তৈরি করেননি, আমার রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার দারুণ ভালো লাগে। দেখুন, এখানে আবার 4-5 মিনিট ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে আরেকটু কষিয়ে নিলাম। আমার রান্না কিন্তু একদম 90% হয়ে গেছে। এরকম করে বাঁধাকপি করলে দুর্দান্ত টেস্ট হয়। ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে। নুনটাকে একটু চেখে সামান্য পরিমাণে নুন আর একটু মিষ্টি যোগ করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় দিতে পারেন। আমি সুগার ফ্রি দিয়েছি। এবার বাঁধাকপির সাথে নুন আর মিষ্টিটাকে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো বাঁধাকপির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সেদ্ধ করা ডিম দিয়ে বাঁধাকপির ঘন্ট। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাড়াচাড়া করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গরম মশলাটা একটু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি আমার বাঁধাকপির ঘন্ট নামিয়ে নেব। দেখুন,
দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপি ঘন্ট, ছোট বড় সবাই খেতে পছন্দ করে এই ঘন্টটা। একবার হলো বানিয়ে ফ্যামিলির সাথে ট্রাই করবেন। বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নিলাম। নামিয়ে দুটো সেদ্ধ করা ডিম দিয়ে আমি সাজিয়ে পরিবেশন করছি। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।